নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি সৌমিলি। আমি আজ এসে গেছি আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো পাউরুটি দিয়ে তৈরি পিৎজা। বেসটা হবে পাউরুটি দিয়ে, আর বাকি টপিংসও বাড়িতেই তৈরি। তাই এই পিৎজা বানাতে আমাদের কি উপকরণ লাগছে তা চটপট দেখে নেবো। আমি নিয়ে নিয়েছি এখানে ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর নিয়ে নিয়েছি কিছুটা চিজ। আমি এখানে চিজটাকে গ্রেট করে নিয়েছি। দেখুন কিভাবে গ্রেট করে নিয়েছি। আমি এখানে মজারেলা চিজ ব্যবহার করেছি, আর এইভাবে এইরকম সাইজের পাউরুটি নিয়েছি। আপনারা নর্মাল চৌকো পাউরুটিও ব্যবহার করতে পারেন। আমি এখানে গোল মাপের পাউরুটি ব্যবহার করেছি। আর নিয়ে নিয়েছি মাখন, নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স, অরিগ্যানো। এবার আমি নিয়ে নিচ্ছি একটি বোল, আর তার মধ্যে একে একে কেটে রাখা উপকরণগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। আপনারা আপনাদের স্বাদ মতো সবজি এখানে ব্যবহার করতে পারেন। এবার এটা একটু মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি এখানে 1 টিস্পুন মতো নুন ব্যবহার করেছি। নুন আপনারা আপনাদের স্বাদ মতোই ব্যবহার করবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন অরিগ্যানো, 1 টিস্পুন চিলি ফ্লেক্স, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু চাট মশলা 1 টিস্পুন মতো, আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল 1 চামচ, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো বিট নুন। এরপর এই সমস্ত মিশ্রণটাকে আমি একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মশলাগুলোকে সবজিগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা চিজগুলো। আপনারা ঠিক যতটা ইচ্ছা চিজ খেতে পছন্দ করেন ঠিক ততটা পরিমাণে চিজ এখানে ব্যবহার করবেন। আমার মিশ্রণটা রেডি। এবার আমি সরিয়ে রেখে দিচ্ছি সেটা। এবার আমি বানিয়ে নিচ্ছি একটা পিৎজা সস। আমি এখানে ব্যবহার করেছি 2 চামচ মতো টমেটো সস আর 1 চামচ মতো চিলি সস। এবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে অলরেডি আরও একটি পিৎজা সসের রেসিপি দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। এবার আমার এই 2 রকম সস ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো চিলি ফ্লেক্স আর 1/2 টিস্পুন মতো অরিগ্যানো। এবার এই সব মিশ্রণটাকে ভালোভাবে আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর পিৎজা সস একেবারে রেডি। এবার আমি অন্যদিকে পাউরুটিগুলো নিয়ে নিচ্ছি। এবার এগুলোকে আমি রেডি করে নেব। পাউরুটির এক পিঠে আমি লাগিয়ে নেব মাখন। এইভাবে মাখনটাকে ভালোভাবে গোটা পাউরুটির মধ্যে লাগিয়ে নিতে হবে। এইভাবে আমি বাকি পাউরুটিগুলোতেও মাখন লাগিয়ে নিচ্ছি। এবার পাউরুটির উল্টো দিকে এই বানিয়ে রাখা পিৎজা সসটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে। দেখুন আমি ঠিক কিভাবে পুরো পাউরুটিটার মধ্যে পিৎজা সসটা লাগিয়ে নিচ্ছি।
ভালোভাবে পিৎজা সসটা পাউরুটির মধ্যে লাগানো হয়ে গেলে আমি ভেজিটেবলগুলো এর মধ্যে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। এইভাবে পাউরুটির মধ্যে ভালোভাবে সবজিগুলো দিয়ে ডেকোরেট করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিজ। গ্রেট করে রাখা চিজটা আমি ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। এইভাবে বাকি পাউরুটিগুলো আমি তৈরি করে নিচ্ছি। এবার পিৎজাটাকে বেক করার জন্য আমি একটা ট্রে নিয়ে নিচ্ছি। এবার ট্রেটার মধ্যে আমি পিৎজাগুলো সাজিয়ে নিচ্ছি। ঠিক এইভাবেই আমি আরও একটা পিৎজা আপনাদের রেডি করে দেখাচ্ছি। পিৎজাটার উল্টো দিকে অলরেডি আমি মাখন ব্রাশ করে নিয়েছি, সেটা আমি আপনাদের দেখিয়েছি। এবার আমি অন্য পিঠে পিৎজা সসটা লাগিয়ে আপনাদের দেখাচ্ছি, রেডি করে দেখাচ্ছি। পিৎজাটা বানানোর জন্য আমি ওভেন অলরেডি গরম বসিয়ে রেখেছিলাম। আমার ওভেনটা প্রায় গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পিৎজা বেসটা বেক হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। আমি আজ এই পিৎজাটা বেক করব 150 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিট ধরে। দেখুন আমার পিৎজাটা প্রায় বেক হয়ে গেছে। আমার 10 মিনিটও সময় হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে পিৎজাটা বার করে দেখাচ্ছি পিৎজাটা কিভাবে রেডি হয়েছে। আমার পিৎজাটা রেডি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। বেসটাও কোথাও কীভাবে পুড়ে যায়নি, আশা করি দেখেই বোঝা যাচ্ছে। আর ভেজিটেবলগুলোও সুন্দরভাবে বেক হয়েছে, আর চিজটাও কি সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে, আশা করি দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি আপনাদের সার্ভ করে এটা দেখাচ্ছি। আমার আজকের রেসিপি ব্রেড পিৎজা একেবারে রেডি। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর কেমন হলো সেটাও আমাকে জানাতে ভুলবেন না। আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করবেন, যাতে আমার রান্নার পরবর্তী ভিডিওগুলি খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। আর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আমার রেসিপিগুলি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।